বাজ পড়ে কি বিদ্যুতের মিটারও পাগল হয়ে যেতে পারে? প্রশ্নটা শুনেই নিশ্চয়ই অবাক লাগছে, কিন্তু পূর্ব বর্ধমানের বর্ধমান শহর থেকে সামনে আসা একটি ঘটনা এখন এই প্রশ্ন তুলে দিয়েছে। কারণ একটা সাধারণ দোতলা বাড়ি, দুটো এসি, কয়েকটা ফ্যান, সব মিলিয়ে যেখানে 3 মাসের বিদ্যুতের বিল 10 থেকে 15 হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করতো, সেখানে আচমকাই বিল এসে হাজির হয়েছে 1,40,000 টাকা। না না, কোন রকম ভুল শুনছেন না, একদম ঠিক শুনছেন, 1,40,000 টাকা। আর শুধু বিলের অঙ্কই নয়, মিটারের রিডিং নিয়েও উঠছে চাঞ্চল্যকর প্রশ্ন। অভিযোগ, রিডিং এক লাফে 26,000 থেকে পৌঁছে গেছে 40,000-এর উপরে। যেন মিটার বলছে, আপনারা এতদিন যত বিদ্যুৎ খরচ করেছেন সব হিসেব একসঙ্গে আজই দিয়ে দিন। কিন্তু সত্যি কি ব্যাপারটা তাই, নাকি এই ভুতুড়ে বিলের পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? আর সব থেকে বড় প্রশ্ন, বাড়ির কাছাকাছি বজ্রপাতের সঙ্গে কি সত্যি এই মিটারের অস্বাভাবিক রিডিং এর কোনো সম্পর্ক রয়েছে? বর্ধমানের বিধানপল্লীর এই ঘটনা, এখন সেই উত্তরই খোঁজ করা হচ্ছে। ঘটনাটা পূর্ব বর্ধমানের পুরসভার 11 নম্বর ওয়ার্ডে। এই এলাকারই বাসিন্দা শ্যামল মুখার্জি, দোতলা বাড়ি, ছেলে রামকৃষ্ণ, কর্মসূত্রে তিনি বাইরে থাকেন। একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবার। গরমকালে বাড়িতে দুটো এসি চলে, প্রায় 5টা ফ্যান চলে, ফলে বিদ্যুতের বিল কিছুটা বেশি আসতেই পারে, পরিবারও সেটা মেনে নিচ্ছে। কিন্তু যতই এসি চলুক, 3 মাসে 10 থেকে 15 হাজার টাকা থেকে এক ধাক্কায় 1,40,000 টাকা, এই অঙ্ক মেনে নেওয়া যে কোনো পরিবারের পক্ষেই খুব একটা সহজ নয়। আর এখানেই প্রথম ধাক্কা। মিটার রিডিং নিতে বাড়িতে এসেছিলেন বিদ্যুৎ দপ্তরের কর্মী। তিনি মিটারের দিকে তাকাতেই নাকি চোখ কপালে ওঠার জোগাড়। কারণ রিডিং এ দেখা যাচ্ছে এমন এক অস্বাভাবিক বৃদ্ধি যা পরিবারের আগের ব্যবহারের সঙ্গে কোনোভাবেই মেলানো যাচ্ছে না। পরিবারের দাবি, 26,000 ইউনিটের আশেপাশে থাকা রিডিং এক লাফে 40,000-এর ওপর চলে গিয়েছে। অর্থাৎ কয়েকদিন বা অল্প সময়ের মধ্যে এমন একটা বিশাল পরিবর্তন, যা দেখে শুধু পরিবারের লোকজনই নয়, রিডিং নিতে আসা কর্মীও হতবাক। ভাবুন তো, আপনার বাড়িতে মাসের পর মাস 3 থেকে 4 হাজার, 5 হাজার, বড় জোর কয়েক হাজার টাকার বিল আসছে। হঠাৎ করে একদিন দরজায় কড়া নেড়ে বিল হাতে দিয়ে বলা হলো, এই নিন 1,40,000 টাকা। প্রথমে কি আপনি বিলটা বিশ্বাস করবেন, নাকি ভাববেন কেউ নিশ্চয়ই মজা করছে? শ্যামল মুখার্জির পরিবারের অবস্থা অনেকটা তেমনই। বিল হাতে নিয়ে মাথায় হাত পরিবারের। অভিযোগকারী শ্যামল মুখার্জি, তিনি কি বলছেন শুনবো। 8ই আগস্ট যখন এখানে বিল কাটার ঋণ নিতে এসেছিল, রিডিং ব্যান্ডরা এসে এখানে বিল কাটতে এসে সেই রিডিংটা আমাদের দেখে বাড়ির তারা বিল না দিয়ে চলে গেছিল। চলে যাওয়ার পরে আমি তার খোঁজ খবর নিয়ে ফোন নম্বর জোগাড় করে তার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করি, যোগাযোগ করে জানতে পারি যেরকম নাকি আমার অনেক বিল এসছে। তো আমি বলেছিলাম, বিলটা তুমি আমাকে দাও। বিলটা দিয়ে যাওয়ার পর আমি দেখি যে আমার 1,40,000 টাকা বিল। তো আমি সঙ্গে সঙ্গে 2-4 জনের সঙ্গে কথা বলে আমি ইলেকট্রিক অফিসে একটা দরখাস্ত অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার পরে ওখানকার যে স্টেশন মাস্টার আছে, স্টেশন মাস্টারের সঙ্গে কথাবার্তা বললাম। বলার পরে স্টেশন মাস্টার জানালেন যে আপনার তাহলে মিটার যদি খারাপ থাকে, চ্যানেল মিটার আমাদের অফিসের লোক দিয়ে লাগিয়ে দিয়ে আসে। কিন্তু চ্যানেল মিটার লাগিয়ে যাওয়ার পরেও এখনো সেই মিটার ওখান থেকে খুলে নিয়ে যাওয়া গেছে। কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না যে ধোঁয়াশার মধ্যে আজকে কি করে এত টাকার বিল আসলো। তবে যতদূর সম্ভব আমাদের এখানে বাজ পড়েছিল, বাজ পড়ার পরিপ্রেক্ষিতে মিটার লাগাতে এসেছিল চ্যানেল মিটারটা, তিনি বলেছিলেন ড্রপ করে গেছে, হয়তো অনেক ইউনিট ড্রপ করে গেছে। তো সেইটা ফলে হতে পারে, বা যে কোনো ব্যাপারে কিছু একটা ব্যাপারে হয়তো হয়েছে। তো সেটা আমি অনুরোধ করবো ইলেকট্রিসিটি বোর্ডকে, স্টেশন মাস্টারকে, যে আমার সঠিক বিল, যে আমার তো পুরোনো বিল যে আছে সঠিক বিল হিসাবে দেখিয়ে আমার বিলের পেমেন্টটা নেওয়া হোক। সচরাচর কিরকম রিডিং আসে আপনার? রিডিং আমার আগের বারে আমি বিল দিয়েছি 5,600 কত, কোনো বারে 7,000 আসে। এখন গরমের সময় হয়তো 8-10 হাজার টাকা আসবে, এই বেশি তো আসবে না। বাড়িতে কত এসি চলে? বাড়িতে দুটো এসি চলে, তাও সবসময় না, রাত্রেবেলার দিকে চলে একটু। আর ফ্যান চলে 5টা, সব সময় চলে না, যখন দরকার হয় প্রয়োজন মতো।
কি মনে হয় যে শুধুমাত্র বাজ পড়ার জন্য এরকম সমস্যা যেটা বিদ্যুৎ দপ্তর দাবি করছে, নাকি অন্য কোনো সমস্যা রয়েছে? আমাদের যতদূর সমস্যা বলতে বাজ পড়ার জন্য ইউনিট টেনে নিচ্ছে আমাদের মনে হয়। সেটা ইলেকট্রিক ডিপার্টমেন্টে ভালো বুঝবেন, কেন 26,000 থেকে ড্রপ করে 40,000 চলে গেছে। 30,000 কোনো বিলে সাবমিটই নেই। মাঝখানে পুরো হ্যাঁ, না, 26 থেকে 40 চলে গেছে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে। বাড়িতে দুটো এসি রয়েছে ঠিকই, গরমকালে 5টা ফ্যানও চলে, কিন্তু পরিবার বলছে বিগত দিনে বিদ্যুতের বিল 10 থেকে 15,000 টাকার মধ্যে দেখেছে। তাহলে হঠাৎ করে এই বিল এতটা অঙ্ক বেড়ে গেল কোথা থেকে? বাড়ি থেকে আচমকা কোনো কারখানা বসে গেল? সারা দিন রাত কি সব এসি, ফ্যান, ফ্রিজ, লাইট একসঙ্গে চলছে, নাকি মিটারই এমন কোনো হিসেব দেখাচ্ছে যার সঙ্গে বাস্তব বিদ্যুৎ ব্যবহারের কোনো মিল নেই? এই প্রশ্নটার উত্তর খুঁজতেই বিল হাতে নিয়ে বিদ্যুৎ দপ্তরের দ্বারস্থ হয়েছেন শ্যামল বাবু। তার দাবি, এত বিপুল অঙ্কের বিল তার পরিবারের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই অবিলম্বে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হোক। কারণ কোনো পরিবার যদি নিয়মিত বিল মিটিয়ে থাকে, তাহলে হঠাৎ একবারে এমন অস্বাভাবিক বিল কেন আসবে, তার ব্যাখ্যা তো চাইতেই পারে পরিবার। কিন্তু এই ঘটনার মধ্যে সামনে এসেছে আরো এক চমকপ্রদ তথ্য। পরিবারের দাবি, কয়েকদিন আগে তাদের বাড়ির কাছেই বজ্রপাত হয়েছিল, আর সেই বজ্রপাতের পরেই নাকি মিটারের রিডিং এ এমন অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। বিদ্যুৎ দপ্তরে এক কর্মী বজ্রপাতের সম্ভাব্য প্রভাবের কথা বলেছেন বলেও দাবি শ্যামল বাবুর। যদিও এই মুহূর্তে এটাকে চূড়ান্ত কারণ বলা যাচ্ছে না। আসল কারণ কি, সেটা তদন্ত এবং মিটার পরীক্ষা হলেই স্পষ্ট হবে। তবে এখানে প্রশ্ন, বজ্রপাত হলে কি সত্যি মিটারের উপর এমন প্রভাব পড়তে পারে? বিদ্যুতের লাইনে হঠাৎ ভোল্টেজের বড় পরিবর্তন হলে কোনো বৈদ্যুতিক যন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটা আমরা জানি। কিন্তু এই নির্দিষ্ট ঘটনায় মিটারের রিডিং কেন এতটা বেড়ে গেল, সেটা এখনো তদন্তের বিষয়, আর সেই কারণেই বিদ্যুৎ দপ্তরও বিষয়টিকে খতিয়ে দেখছে। ইতিমধ্যে বাড়িতে এসে বিদ্যুৎ দপ্তরের তরফে চ্যালেঞ্জিং মিটার লাগিয়ে বিষয়টি পরীক্ষা করা হয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ এবার নতুন মিটারের রিডিং এবং বিদ্যুৎ ব্যবহারের হিসেব মিলিয়ে দেখা হবে। যদি নতুন মিটার স্বাভাবিক ব্যবহার ধরা পড়ে, তাহলে পুরনো রিডিং নিয়ে প্রশ্ন আরো জোরালো হবে। আর যদি সেখানেও অস্বাভাবিকতা দেখা যায়, তাহলে তদন্তের পরিধি আরো বাড়বে। বিজেপির মন্ডল সভাপতি তিনি কি বলেছেন শুনবো। বিষয়টা উনি আমাকে যেরকম ভাবে বললো যে হঠাৎ কোন রকম ভাবে বাজ পড়ার কারণে বাড়িতে হঠাৎ অ্যাম্পিয়ার বোধহয় ভোল্টেজ বা যে কোনো কারণে বেড়ে যাওয়ার জন্য বিলটা 1,40,000 সামথিং কিছু বোধহয় এরকম কিছু বিল এসছে। এই ধরুন ও আমার সাথে কথা বলছিল, আমি তখন ওকে বললাম যে ব্যক্তিগতভাবেই বললাম যে এরকম ঘটনা 1,000 জনের মধ্যে বোধহয় একজনেরই ঘটে, যেটা ওর মধ্যে ওদের বাড়িতে ওই বাসটা পড়ার জন্য ঘটেছে। ওর মুখের কথা, এটা ও আমাকে বললো। যতটা অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।